আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকানস্টাইন। সো আমরা আজকে কথা বলবো যে তুমি এইচএসসি লেভেলে ফিজিক্স কেমনে পড়বা। এই ভিডিওটা মেইনলি টার্গেট করে বানানো হলো 23 ব্যাচকে নিয়ে, ঠিক আছে। বাট এটা এইচএসসি লেভেলে যারাই পড়াশোনা করছো তাদের সকলের জন্য প্রযোজ্য, ঠিক আছে। বাট আমরা এখানে কথা বলবো যে এইচএসসি লেভেলের ফিজিক্সটা টোটাল একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত তোমার পড়ার স্ট্র্যাটেজিটা কী হবে, এবং এখানে আমরা মেডিকেল, ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং সবগুলো পড়ার আঙ্গিক নিয়ে কথা বলবো, ওভারঅল ফিজিক্স নিয়ে, ঠিক আছে। সো আমাদেরকে প্রথম যে পয়েন্টটা আগে ক্লিয়ার করতে হবে এবং প্রথম যে পয়েন্টটাতে বেশি ফোকাস করতে হবে সেটা হলো মূল বই। ফিজিক্স পড়ার ক্ষেত্রে নর্মাল মেন্টালিটি কী থাকে, ফিজিক্সে প্রচুর থিওরি পড়তে হবে, সূত্র পড়তে হবে, এই থিওরি ওই থিওরি, ভৌত বিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞান, বিদেশি বই, অনেক কিছু তুমি পড়তে পারো, বাট ইউ হ্যাভ টু হ্যাভ এ ফাউন্ডেশন। এবং যারা বিশেষ করে মেডিকেল টার্গেট রাখো, এই পয়েন্টটাই হলো মেডিকেল ফোকাসড পয়েন্ট। সেটা হলো যে তোমাকে একটা মূল বই পড়তে হবে এবং সেই মূল বইটা 99% কেসে ইসহাক স্যার, যদি অনেক ক্ষেত্রে তপন স্যারটা মানা যায়, কিন্তু ইসহাক স্যার হওয়া মাস্ট যদি তোমার মেডিকেল টার্গেট থাকে। তো ইসহাক স্যারের বইয়ে তুমি এভরি ডিটেইল পড়বা, কোনো কিছু বাদ দিবে না, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ম্যাথ, প্রত্যেকটা উদাহরণ, ইভেন চ্যাপ্টারের শেষে যে গুরুত্বপূর্ণ তথ্যাবলী দেওয়া থাকে এমসিকিউর জন্য সেগুলা, ইভেন অনুশীলনীগুলো, কারণ মেডিকেল ভর্তি পরীক্ষা অনুশীলনী থেকেও প্রচুর এমসিকিউ ডিরেক্ট বই থেকে তুলে দেওয়া হয়। তো এই কাজটা যদি তুমি করো, তোমার মোটামুটি পড়াশোনার একটা বড় পোর্শন শেষ। এবং এখানে আমরা যেই টাইপের প্ল্যানিংটা দিব বা যেই টাইপের গাইডলাইনগুলো দিব, এগুলো আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্স বেসড হবে। তো তোমার যদি একাডেমিক টু অ্যাডমিশন কোর্স না নেওয়া থাকে সমস্যা নেই, তুমি জাস্ট এই ক্যাটাগরির ক্লাস খুঁজে নিবে অনলাইনে যে কোনো জায়গা থেকে, ওকে। আচ্ছা, তো এবার যদি আমরা প্রথমে বলি যে একটা চ্যাপ্টার কিভাবে পড়া উচিত, পড়ার স্ট্র্যাটেজিটা কি। ধরো একটা চ্যাপ্টার তুমি প্রথম নিউ কামার বা প্রবলেমেটিক একটা চ্যাপ্টার তুমি শেষ করতে চাচ্ছ, ফার্স্ট অফ অল তোমাকে এটা রিডিং দিতে হবে, ওকে। প্রথমে কোনো চ্যাপ্টারের ক্লাস করার আগেই আমি বলবো যে আগে রিডিং দাও। রিডিং দিলে যখন তুমি ক্লাস করতে যাবা, অনেক পরিভাষা, অনেক থিওরি, অনেক সূত্র, অনেক কিছু তোমার মাথার মধ্যে ডিরেক্টলি চলে আসবে, ওকে। তো তুমি চ্যাপ্টারটা রিডিং দাও। 2 নাম্বার, ওই চ্যাপ্টারটার উপর এরপরে ক্লাস করো। এখন মনে রাখবা, ক্লাস কিন্তু একটা না, তোমাকে এই কোর্সে আমরা 10 ধাপের ক্লাস দিই। তো 10 ধাপের ক্লাসের প্রথম ধাপ যেটা হলো একাডেমিক ক্লাস করবা। এটাও মাথায় রাখবে যে একাডেমিক ক্লাস করার পরে তুমি সব পারবা না। একাডেমিক ক্লাস হলো তোমার বেসিকটা ক্লিয়ার করে দিল, যে বেসিক ভেক্টর কি, ভেক্টর ডট গুণফল, ক্রস গুণফল, নদী নৌকার ম্যাথ হালকা করে শিখিয়ে দিল। এরপরে এটাকে আমরা ঝালাই করতে হবে। তো এরপরে ঝালাই কি করব, কিভাবে, তার তৃতীয় ধাপে আসে আমি বাসায় আসে নিজে পড়াশোনা করে ডিটেল পড়াশোনাটা করব। ক্লিয়ার? আচ্ছা, প্রথম পয়েন্টটা গেল। তো তোমার একাডেমিক ক্লাস করা শেষ, মূল বই পড়া শেষ। এবার 2 নাম্বার, আমরা মূল বইয়ের পাশাপাশি আরো 2টা বই পড়ি, মিনিমাম 2টা সাজেস্ট করা হয় ফিজিক্সের ক্ষেত্রে, সেটা হলো সাব রাইটার। তো তুমি যখন মূল বই পড়বা, ধরো তুমি ইসহাক স্যারের বই, প্রামাণিক স্যারের বই আর তপন স্যারের বই পড়ছো, অথবা ইসহাক স্যারের বই, শেলু স্যারের বই, অথবা সেই সাথে তুমি তপন স্যারের বই পড়ছো, অথবা ইসহাক স্যার, শেলু স্যার, গিয়াসউদ্দিন স্যার, বা ইসহাক স্যার, গিয়াসউদ্দিন স্যার, অথবা তোফাজ্জল স্যার, যে কোনো বই, এক্সট্রা 2টা বই, বাট বাজারে অ্যাভেলেবল বইগুলো পড়লে বেটার হয়। তো সেক্ষেত্রে তুমি সাব রাইটার 2টা পড়বা। এখন মনে রাখবা 10% ইনফো প্লাস থিওরি, মানে ধরো ইসহাক স্যারের বইতে মহাকর্ষীয় বিভব ক্ষেত্র নিয়ে সে টু সে বেশি ডিটেলস নাই, বাট প্রামাণিক স্যারের বইতে আছে। ইসহাক স্যারের বইতে ভৌত আলোক বিজ্ঞানটা অতটা ডিটেলস নাই, প্রামাণিক স্যারের বইতে আছে। সো তুমি 10% ইনফরমেশন এবং থিওরি পাবা অন্যান্য বইতে। তো আমি যেটা করতাম, মূল বইটা খুব ভালো মতো পড়ার কারণে আমি সাব রাইটার থেকে যেগুলো মূল বইয়ের পাশাপাশি এক্সট্রা ইনফো আছে সেগুলো দাগায় ফেলতাম। এবং এটা কিন্তু এই ক্লাস করার অনেক দিন পরে করা যাবে না, সাথে সাথে করলে ভালো, তখন তুমি বুঝতে পারবে যে তোমার ওই বইটাতে এক্সট্রা কি কি আছে। ক্লিয়ার? তো সাব রাইটার থেকে তুমি বাকি 10% পড়ে ফেললা। এই যে মূল বই এবং 2টা সাব রাইটার করলা, তোমাকে এই মিনিমাম 3টা রাইটারে সব ম্যাথ করে ফেলতে হবে। 3টা রাইটারে সব ম্যাথ করতে হবে। এটা মিনিমাম তোমার শুধু এইচএসসি পাশের জন্য 3টা রাইটার ম্যাথ লাগে, একটা রাইটার দিয়ে কখনো পোষাবে না তোমার। আই রিপিট, শুধু এইচএসসির জন্য 3টা লাগে। ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি কেস হলে তো আলোর বেশি করতে হবে, বাট মিনিমাম 3টা। এরপরে চলে আসে 3 নাম্বার পয়েন্টে, যেটা হলো একটা চমৎকার বই, সেটা হলো গাণিতিক পদার্থবিজ্ঞান। তো আমরা তো বাজারে 16টা রাইটারের ম্যাথ কিভাবে করবো, প্রতিটা বই কিনে কোনো সলভ করবো না। বাজারে একটা বই আছে গাণিতিক পদার্থবিজ্ঞান নাম, পাঞ্জেরির আছে, লেকচারের আছে, মেট্রো আছে। পাঞ্জেরিটা পার্সোনালি আমি লাইক করি। তো ওই গাণিতিক পদার্থবিজ্ঞান বইটার তুমি যদি সবগুলা রাইটারের ম্যাথ করো, এটা কিসের জন্য, অবভিয়াসলি ইঞ্জিনিয়ারিং। একটা চ্যাপ্টারের আন্ডারে সবগুলো রাইটারের ম্যাথ পাবো, এবং তারা শুরুতে টাইপ ওয়াইজ ম্যাথ দেয়, তার পরবর্তীতে তারা রাইটার ওয়াইজ ম্যাথ দেয়। এবং মজার ব্যাপার হলো তারা রাইটারের ওই ম্যাথগুলোই সলভ করে যেগুলো আগে সলভ করা হয় নাই। তো ফলশ্রুতিতে আমার সুবিধাটা হয় যে আমি যখন
এই বইটার একটা চ্যাপ্টার সবগুলা ম্যাথ করে ফেলি, আমার বাজারে যত অ্যাভেলেবল রাইটার আছে সবার সব ম্যাথ করা হয়ে যায়। এই জন্য যারা ইঞ্জিনিয়ারিং টার্গেট রাখো এবং চাও যে অনেক জায়গার ম্যাথ করবো, আইআইটি, জে ট্রিপলি, বিদেশি বই না করে আগে নিজের দেশের রাইটারগুলো সব ম্যাথ কর। টিচাররা কোশ্চেন করবে কিন্তু নিজের দেশের রাইটার থেকে। ঘটনাটা আইআইটির কোশ্চেন কেমনে তোমরা কমন পাও জানো? এই যে রাইটাররা আছেন স্যারেরা বিভিন্ন বিদেশি বই থেকে উদাহরণ তুলে দেন এবং এই বই থেকে আমাদের যারা টিচাররা আছেন ভার্সিটি লেভেলের ইউনিভার্সিটি কোশ্চেন করার সময় এই বই থেকে তুলে আলটিমেটলি। তো এমন সাধারণত দেখা যায় না যে এই বইটা কোনো এই টপিকটা কোনো দেশি বইতে আলোচনা নাই, বিদেশি বইতে শুধু আছে। ব্যাপারটা হলো আমরা জানি না যে এটা কোন বইতে আছে, বা তারা রেয়ার একটা বই থেকে তুলে দিছে। সো আমার সাজেশন বিদেশি বই পড়, সমস্যা নাই, আগে মূল বই, আগে নিজের দেশের বই। গাণিতিক পদার্থবিজ্ঞানের সব ম্যাথ যদি শেষ হয় ইনশাআল্লাহ ইঞ্জিনিয়ারিংয়ে যদি 20টা কোশ্চেন থাকে মোটামুটি 10টা তুমি নিজ চোখে দেখা কমন পাবে, আরও বেশি পাইতে পারো। কমন বলতে হুবহু কমন তো কোনো দিন না, নাম্বার চেঞ্জ হবে, একটু লাইন চেঞ্জ হলো, বাট 10টা ম্যাথ কমন পাওয়া মানে কি বিশাল ব্যাপার। আর নর্মালি সংখ্যাটা আরও বেশি হয়, বাট আমি সেফ প্লে করার জন্য বলছি 10টা। ওকে, তো গাণিতিক পদার্থবিজ্ঞান থেকে আমরা সবগুলা ম্যাথ করে ফেললাম, এটা আমাদের ইঞ্জিনিয়ারিংটা কভার করলো। এবং এই গাণিতিক পদার্থবিজ্ঞান সলভ করতে যায় যেটা সমস্যা হবে সেটা হলো তুমি তো থিওরি পড়ছো এতদিন, থিওরি, তো এইটার জন্য সেকেন্ড স্টেপের একটা ক্লাস লাগবে একাডেমিক অ্যাডমিশন কোর্স থেকে, যেটা হলো ম্যাথ সলভিং ক্লাস। এই ক্লাসগুলোতে কোনো থিওরি পড়াবে না, টিচার আসবে গাণিতিক পদার্থবিজ্ঞান থেকে ম্যাথ করে দেবে, দ্যাটস ইট। সো এই ম্যাথ সলভিং ক্লাসে একাডেমিক অ্যাডমিশন কোর্স আছে। এইবার 3 নাম্বার পয়েন্ট গেল, এবার 4 নাম্বার সূত্র মাস্ট। মনে রাখবা ফিজিক্সে সূত্র প্রতিপাদন করে ম্যাথ করার টাইম তুমি কিন্তু পাবা না। তো তোমার সূত্র থাকতে হবে জিব্বার আগায়, কয়েকটা মান বলবো এম এ, তাহলে কি এফ বার করতে হবে, এফ ইজ ইকুয়াল টু এম এ। তো এরকম লেভেলে তোমার বড় বড় সূত্রগুলা মনে রাখতে হবে, ভিএইচ ইকুয়াল টু আই বিভাগ এনটি কিউ, এরকম। তো বড় বড় সূত্রগুলো তোমার যদি মনে না থাকে তুমি কখনো ম্যাথ ভালো মতো করতে পারবা না। দ্যাটস ওয়াই তোমার সূত্রগুলা খুব ভালো মতো মাথায় থাকতে হবে। এবং এটার জন্য একটা বই আছে কিউ এন গাণিতিক সূত্র সমগ্র, আমাদের বই, সব ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি সব সূত্র একসাথে করে দেওয়া আছে। তুমি চাইলে বইটা অর্ডার দিতে পারো, অথবা নিজে বসে বসে সুন্দর মতো সূত্রগুলো একসাথে লিখতে পারো, অথবা গাণিতিক পদার্থবিজ্ঞানের পরিচয় চ্যাপ্টারের সূত্রগুলো একসাথে করে দেওয়া আছে, সেখান থেকে তুমি তুলে ফেলতে পারো তোমার এক জায়গায় রিভিশনের জন্য। বাট মুদ্রা কথা সূত্র লাগবে। এইবার এখানে একটা পয়েন্ট এখানে ক্লিয়ার করি, ইউ ডোন্ট নিড এভরিথিং। এই যে এত কিছু কভার করে আসার পরে তুমি দেখবা যে ধরো ভেক্টর চ্যাপ্টার, ভাই ভেক্টর থেকে কি আসে, ডাইভারজেন্স, কার্ল, এটা ইম্পর্টেন্ট নাকি নদী নৌকা ইম্পর্টেন্ট? আমি শুরুর দিকে চ্যাপ্টার দিয়ে বুঝাচ্ছি যাতে তুমি রিলেট করতে পারো। অবভিয়াসলি নদী নৌকা বেশি ইম্পর্টেন্ট, কারণ এগুলোই বইটা বেশি আসে। তুমি যদি বলো যে ভাই স্থির তড়িৎ, চলতড়িৎ থেকে কি আসে ভাইয়া, তুমি আজীবন শুনবা সার্কিট, এই থেভেনিন, নর্টন, হ্যান ত্যান বহুত কিছু, ডেল্টা ট্রান্সফরমেশন, ওয়াই ট্রান্সফরমেশন। বাট তুমি দেখো লাস্ট কয়েক বছর ধরে দেখবা বিদ্যুৎ বিল হিসাবের ম্যাথ দিয়ে রাখছে, অ্যান্ড ওগুলোও কঠিন ম্যাথ, কিন্তু ইজি না। তো এই জন্য তোমার কিন্তু সব লাগে না একটা চ্যাপ্টার থেকে, একটা চ্যাপ্টারের সব টপিক জানা ভালো, বাট তোমাকে সব কিছুতে এক্সপার্ট হইতে হবে না। এটার জন্য কিন্তু আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে কিউএনএ এইচএসসি সাজেশন দিছি। এটা কি, যে বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে যে টপিকগুলো থেকে বারবার করে কোশ্চেন আসছে সেই টপিকগুলো এই সাজেশনে দেওয়া আছে, এবং এই সাজেশনটাও কিন্তু একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে আমাদের ইনক্লুডেড। যদি না থাকে এই বইটা তুমি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে অর্ডার দিয়ে দিবা। যদি তোমার আগে থেকেই তুমি জানো যে তোমার এই চ্যাপ্টার থেকে এই জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট, তুমি ওগুলোতে বেশি ইমফেসিস দিতে পারবা, সেগুলোতে বেশি এক্সপার্ট হবা। বাট মনে রাখবা তোমার সব টপিক খুব ভালো মতো পারতে লাগবে না। ভেক্টরে হইতে পারে তুমি ডাইভারজেন্স কার্ল অত ভালো পারো না, তুমি নদী নৌকাতে এক্সপার্ট, দ্যাটস ওকে, ডাইভারজেন্স কার্ল মোটামুটি জানি, দ্যাটস ইট। ওকে, আচ্ছা, এরপরে আমরা চলে আসি 5 নম্বর পয়েন্টটাতে। এইবার আসি যে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কিছু পোলাপান আরও কিছু সলভ করতে চাও, তো এবার তোমার ফার্স্ট প্রায়োরিটি হবে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভিং। এটাকে আমরা প্রি অ্যাডমিশন পড়াশোনা বলি। প্রি অ্যাডমিশন পড়াশোনা কি, যে বিশ্ববিদ্যালয়ে আমার টার্গেট সেটার কোশ্চেন ব্যাংক আমার সলভ করা। সো এইখানে আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে প্রি অ্যাডমিশন নামে এক ধরনের ক্লাস আছে, যেখানে আমরা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করাচ্ছি, এবং নেক্সট কয়েকদিনের মধ্যে তোমাদের এই প্রি অ্যাডমিশন কোর্স আবার রিনিউও হবে। বাট তুমি যখন এগুলা শেষ করছো, এবার তুমি বুয়েটের বা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক নিয়ে বসলা, দেখি এখানে কি কি আসছে, এগুলো সলভ করার ট্রাই করি। সলভ করতে যে আটকে যাবা, প্রি অ্যাডমিশন ক্লাসগুলো করবা কোর্স থেকে। ওকে, এইবার আমি চলে আসলাম আমাদের কনসেপ্ট বুক। যে কনসেপ্ট বুক হলো উদ্ভাস থেকে দেওয়া একটা বই। যারা ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট আছে তোমরা এই বইটার নাম অলরেডি শুনে থাকবা, বা যদি না শোনো আজকে শুনলা। এটা উদ্ভাসী ইঞ্জিনিয়ারিং কোচিং করতে গেলে দেয়, এবং এই বইটাও ভালো বই, অনেক ভালো বই, অনেক এক্সট্রা থিওরি আছে, অ্যাটলিস্ট বুয়েট ফিজিক্স, বুয়েট গণিতের চেয়ে একটু বেটার। সো কনসেপ্ট বুক যখন তুমি পড়তে যাবা, সেখানেও তুমি বিভিন্ন জায়গায় আটকে যেতে পারো। এটার উপরে সলভিং কোর্স তুমি আমাদের কাছে পাবা। যদি না পাও, ট্রাই করবা যে নিজে যতটুকু পারো সলভ করা, কারণ এত কিছু শেষ করে পড়ে আসার পরও তুমি যদি এই পার্টটা কিন্তু ইঞ্জিনিয়ারিং ফোকাসড। সো ইঞ্জিনিয়ারিংয়ে যখন এগুলো সলভ করতে যাবা, তুমি কিন্তু একটা চ্যাপ্টারে যদি 20টা ম্যাথ থাকে 20টাই তুমি খুব ভালো মতো বুঝবা, ভালো মতো পারবা, এমন হয় না।
তোমার কিছু ম্যাথ তুমি পারবা না, এগুলোর জন্যই ক্লাসগুলো লাগে, এগুলোর জন্যই ভাইয়া লাগে, এগুলোর জন্য কোচিংয়ে যাইতে লাগে, ঠিক আছে? বাট ট্রাই করবা সলভ করে ফেলো। এবার 5 নম্বর পয়েন্ট গেল, এবার কোথায় 6 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্টটা এটা একাডেমিক প্লাস আমাদের কলেজের পরীক্ষার জন্য। তো এই যে কিউএনএ এইচএসসি সাজেশন, এটা কিসের উপর লেখা জানো? টেস্ট পেপার অ্যানালাইসিস করে। তুমি যদি কলেজের পরীক্ষায় ভালো করতে চাও, বা এইচএসসিতে আমি যেমন দিনাজপুর বোর্ডে ফার্স্ট হয়েছিলাম, তো তুমি যদি একাডেমিক পরীক্ষায় ভালো করতে চাও বা এইচএসসিতে ভালো করতে চাও, তোমার টেস্ট পেপারটা সলভ করা মাস্ট। তুমি একটা ম্যাথ কোনো একটা রাইটারের কাছে বা গাইডে করা এবং সেই ম্যাথটা টেস্ট পেপার থেকে সলভ করা আসমান জমিতে হতো। টেস্ট পেপারে সেম ম্যাথ একটু পেঁচায় দেয়, তোমার রাস্তার প্রস্থ না দিয়ে গাড়ির প্রস্থ দিছে, সেখানে গাড়িটাকে ধরে নিতে হবে রাস্তার সমান প্রস্থ। তো এরকম কিছু ক্রিটিক্যাল প্যাচ থাকে যার জন্য টেস্ট পেপার যদি তুমি সলভ করো, তোমার এক এক ক্রিটিক্যাল কোশ্চেন সলভ করা হচ্ছে বিভিন্ন কলেজের বিভিন্ন বোর্ড পরীক্ষায়, সেই সাথে তুমি কিন্তু একটা আইডিয়া পায়ে যাচ্ছ যে আমার এই চ্যাপ্টার থেকে কি আসে, আমার এই চ্যাপ্টার থেকে কি আমাকে মাস্ট বি পারতে হবে, এবং সেটার জন্য কিউএনএ সাজেশন আছে। এবং এই টেস্ট পেপার সলভিং এর উপরেও ক্লাস কিন্তু এই একাডেমিকটা অ্যাডমিশন কোর্সে ইনক্লুডেড। ডান? আচ্ছা, করে ফেললাম। এবার 8 নম্বর পয়েন্টটা, যেটা ফিজিক্সের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, তোমাকে উইক পয়েন্ট এবং স্ট্রং পয়েন্ট বের করতে হবে। এত কিছু করার পরে, এত পড়ার পরেও আলটিমেটলি ফিজিক্স ইজ অ্যাবাউট সলভিং। তুমি যত বেশি ফিজিক্সের সলভ করবা, যত বেশি ম্যাথ করবা, তুমি ফিজিক্সে তত বেশি এক্সপার্ট হবা। তুমি এগুলোর এক একটা চ্যাপ্টারের উপর যত ধাপের ক্লাস করবা, তত তুমি এক্সপার্ট হবা। যেমন তুমি প্রথমে একাডেমিক ক্লাস করলা, দেন ম্যাথ সলভিং ক্লাস করলা, দেন টেস্ট পেপার সলভিং ক্লাস করলা, দেন প্রি অ্যাডমিশন ক্লাস করলা। তার পরবর্তীতে যদি তুমি সময় পাও, তুমি এখানে কিন্তু ফুল অ্যাডমিশন ক্লাস নামে একটা ক্লাস আছে, সেটাও তুমি করলা। ডান। এইবার তারপরে তুমি বুঝতে পারবে যে তুমি কিন্তু সব পয়েন্টে স্ট্রং না। হইতে পারে কেউ খুব ভালো সার্কিট মিলাইতে পারে, বাট ওর বিদ্যুৎ বিল হিসাব করতে একটু বেগ পাইতে হয়। হইতে পারে তুমি ব্যতিচারের ম্যাথ খুব ভালো পারো, অপবর্তন পারো না। হইতে পারে তুমি ভৌত আলোক বিজ্ঞান খুব ভালো পারো, জ্যামিতিক আলোক বিজ্ঞান পারো না। ইটস আ কোয়াইট নর্মাল হিউম্যান থিং যে তুমি সব টপিকে, সব চ্যাপ্টারে ফিজিক্সে স্ট্রং হবা না। এরকম অনেক মানুষজন বুয়েট আছে যারা একটা নির্ধারিত চ্যাপ্টার পুরো বাদ দিয়ে বুয়েট পরীক্ষা দিয়ে আসছে, তাও কোনো ঝামেলা হয় না। বাট আলটিমেটলি তোমাকে উইক পয়েন্ট স্ট্রং পয়েন্টটা বের করতে হবে। এখন যখন উইক পয়েন্ট স্ট্রং পয়েন্ট বের হয়ে গেছে এবং তুমি একটা চ্যাপ্টার পড়ে ফেলছো, তখন তুমি দেখবে যে ওই চ্যাপ্টারটার একাডেমিক ক্লাস করে তোমার আর লাভ নেই। তোমার যেটা উইক পয়েন্ট, সেটার উপর তোমার একটা ডিটেইলড কনসেপ্ট ক্লাস বা ইন ডিটেইল ক্লাস লাগবে। তো গুগল সার্চ করতে পারো, অথবা আমাদের এই কোর্সে ইন ডিটেল ফিজিক্স নামে একটা পার্ট আছে, যেখানে ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিকের উপর ইন ডিটেল ক্লাস আছে। এখানে তোমাকে আমি ভেক্টর কি, ভেক্টর কিভাবে কাজ করে এটা বোঝাবো না। আমার ক্লাসটা হবে নদী নৌকার ম্যাথের উপর। আমি তোমাকে এখানে ডিটেলস নদী নৌকা করাবো। আরেকটা টপিক কি, ধরো প্রাস হইতে পারে, যে এখানে আমি প্রাসের যা কিছু আছে সব পড়াই দেবো এখান থেকে, দেন তুমি ইন ডিটেল ক্লাসগুলো করলা। সো এইগুলাই মোটামুটি ফিজিক্সের ক্ষেত্রে যদি তুমি মাথায় রেখে আগাইতে থাকো, কন্টিনিউয়াস পড়তে থাকো, একটা পর্যায়ে ফিজিক্স আয়ত্তে আসবে। এবং এখানে যে ব্যানারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এইচএসসি 23 লাইভ অ্যাডমিশন ব্যাচের, অর্থাৎ তোমাদের একাডেমিকটা অ্যাডমিশন কোর্সে যারা আসো, তারা এটা এক্সট্রা করে মাত্র 500 টাকায় কিনতে পারবা। তোমাদের কোর্স প্যানেলে গেলে রেজিস্ট্রেশন করতে পারবে। এখানে আমরা এই ক্লাসগুলো তো দিবই, এই 2000 রেকর্ডের ক্লাস দেবো, সেই সাথে আমরা 6 মাস একটানা তোমাদেরকে লাইভ ক্লাস করাবো, 6 মাস। সো তোমার এই একাডেমিকটা অ্যাডমিশনের পড়াশোনা আমরা কমপ্লিট করে দেবো লাইভ ক্লাস প্লাস রেকর্ডের ক্লাস দিয়ে। অ্যান্ড যারা নতুন এই কোর্সে ভর্তি হতে চাও, মাত্র 2350 টাকা ভর্তি হতে পারবা। সো ওভারঅল পুরো এইচএসসি লাইফের সিলেবাস তোমার কিন্তু এক কোর্সে শেষ হয়ে যাবে, ঠিক আছে? সো তোমরা যারা চাও ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বায়োলজি হোক, ম্যাথ হোক, যেটাতেই তুমি ভালো করতে চাও, আমার মতে এই কোর্সে এনরোল করো। এবং এই ভিডিওটা কিন্তু পাবলিক আছে ফিজিক্সের জন্য, বাট পরবর্তীতে আমরা ফিজিক্স মোটামুটি প্ল্যান করছি যে ফিজিক্স, বায়োলজি এবং আইসিটির গাইডলাইন ভিডিওগুলো আমরা পাবলিক রাখবো। বাকি ভিডিওগুলো যে ওই যে সাবজেক্টটা কীভাবে পড়া উচিত, সেটা আমরা আমাদের কোর্সের সাথে দিয়ে দেবো। সো কোর্সে এনরোল করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করো। সো দিস ইজ ওভারঅল ফিজিক্স। ফিজিক্সের ক্ষেত্রে অলওয়েজ মাথায় রাখবা, ফিজিক্স ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস। যে যত ম্যাথ সলভ করবে সে তত ভালো। এটা কোনো আসলে জ্ঞান বা জানার চেয়ে বেশি তুমি অনেক জানো বা ম্যাথ সলভ করতে পারো না, আলটিমেটলি লাভ নাই, ঠিক আছে?